পুঁইশাকের অনেক রেসিপি এর আগে হয়তো আপনারা অলরেডি ট্রাই করেছেন, বাট আজকে যে পদ্ধতিতে করে দেখাবো সেটা দেখবেন একদম আলাদা আর কম তেল মশলাতেই দেখবেন এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর তাছাড়াও অবশ্যই রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি মসুর ডাল দিয়ে পুঁই শাকের। তাহলে মসুর ডাল দিয়ে পুঁই শাকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম পুঁই শাক, যেটাকে আমি আপনাদের ছাড়িয়ে কেটেও দেখাচ্ছি। প্রথমে এইভাবে পাতাগুলোকে আপনাদের কেটে নিতে হবে বা ছাড়িয়ে নিতে হবে। আর পাতাগুলো ছাড়ানো হয়ে গেলে এগুলোকে আমি আপনাদের গোছ করে কেটেও দেখাচ্ছি। এইভাবে গোছ করে নিলে দেখবেন কাটতে আপনাদের সুবিধাই হবে। দেখুন, ভালো করে গোছ করে নেওয়ার পরে একটু মোটা মোটা করে এইভাবে আপনাদের এটাকে কেটে নিতে হবে। আর কাটা হয়ে গেলে আমি এটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবারে ডাঁটাটাও আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এইভাবে আপনাদের ছোট ছোট করে এটাকে কেটে নিতে হবে। আর কাটার সময় পারলে এইভাবে আপনারা এটাকে ছাড়িয়েও নিতে পারেন। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে আপনাদের কিভাবে ছাড়িয়ে নিতে হবে। এবার এই একইভাবে আমি বাকিটাও কেটে নিচ্ছি। আমি এখানে ডাঁটাটা একটু বড় বড়ই রাখছি, আপনারা চাইলে কিন্তু এটাকে ছোটো ছোটো করেও কেটে নিতে পারেন। আর আপনারা এটাকে কাটার সময় না ছাড়িয়ে আলাদা করেও কিন্তু ছাড়িয়ে নিতে পারেন এইভাবে। আর কেটে নেওয়ার পরে আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন একটু বেশি মনে হলো, এর কোয়ান্টিটিটা দেখবেন বয়েল হওয়ার সময় অনেকটাই কমে যাবে। এবার এইভাবে পরিষ্কার করে 2 থেকে 3 বার আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আচ্ছা, এবার এখানে আমি আপনাদের এই রেসিপির জন্য আলুটাকেও কেটে দেখাচ্ছি। কিছুই নয়, জাস্ট এইভাবে ছোটো ছোটো করে আপনাদের ডাইস করে এটাকে কেটে নিতে হবে। আর কেটে নেওয়ার পরে আমি এটাকে জলে রেখে দিচ্ছি যাতে এটা কালো না হয়ে যায়। এবার একটা কড়াই নিয়ে আমি এখানে গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর তারপর তাতে দিয়ে দিচ্ছি 6 কাপ জল। এবার ফ্লেমটাকে হাই করে আমি জলটাকে ভালো করে গরম করে নেব। আর জলটা একবার এইভাবে ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 2 কাপ মসুর ডাল।
তাহলে নিশ্চয়ই বুঝলেন 2 কাপ মসুর ডালের জন্য আপনাদের দিয়ে দিতে হবে 6 কাপ জল। প্রথমে হাই ফ্লেমে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিন। একটু ফুটলেই দেখবেন এইভাবে ফেনাটা ছাড়া শুরু করবে। এটা বেসিক্যালি ডালের ইমপিউরিটিস, তো এটাকে আপনাদের প্রথমে ফেলে দিতে হবে। আর ফেনাটা ফেলে দেওয়ার পরে এখানে আপনাদের দিয়ে দিতে হবে খুব সামান্য হলুদ, ধরে নিন হাফ চা চামচ মতো, আর তারই সাথে দিয়ে দিন স্বাদ মতো নুন। আর নুনটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা আলুটাও। আর আলুটা দেওয়ার পরে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে আপনাদের বয়েল করে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে এটাকে আপনাদের কুক করে নিতে সময় লেগে যাবে 8 থেকে 10 মিনিট মতো। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডালটা আর আলুটা এখানে কিন্তু প্রায় 70% মতো কুক হয়ে এসছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে পুঁই শাকটা। আর পুঁই শাকটাকে আপনারা এইভাবে ডালের মধ্যে ডাইরেক্টলি দিয়ে দিন। আর পুঁই শাকটা দেওয়ার পরে এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে এইভাবে। আর পুঁই শাকটা দেওয়ার পরে এটাকে আপনাদের খুব বেশিক্ষণ কিন্তু কুক করতে হবে না, 3 থেকে 4 মিনিট কুক করে দেখবেন এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। আচ্ছা, এবার এখানে দেখে নিন আলুটা কিন্তু এখানে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি গ্যাসটাকে এখন বন্ধ করে দিচ্ছি, এটাকে সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। আর আমি এটাকে পাশের গ্যাসে রেখে দিচ্ছি। আর এই গ্যাসে নিয়ে নিচ্ছি একটা কড়াই, যার ফ্লেমটা অন করে আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল। আর তেলটা একবার ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ 5 ফোড়ন, তারই সাথে 3-4টে শুকনো লঙ্কা, আর একই সাথে কাঁচা লঙ্কাও। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিন পেঁয়াজ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা করে কেটে ব্যবহার করলাম। তারপর এটাকে হাই ফ্লেমে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটাকে এখানে কিন্তু আপনাদের একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে বেশ লাল লাল করে ভাজা হয়ে আসছে। আর তারপর যখনই দেখবেন পেঁয়াজটা এরকম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, তখন এখানে ফ্লেমটাকে আপনারা লো করে দিন। মশলার মধ্যে প্রথমেই দিয়ে দিন হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আমি ডালটা বয়েল হওয়ার সময় কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, তাই এখানে আমি কমই ব্যবহার করলাম। তারপর দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে যাবে 1.5 চা চামচ জিরে গুঁড়ো, আর সবশেষে 2 চা চামচ ধনে গুঁড়ো। তারপর ফাইনালি স্বাদ মতো নুন দিয়ে রেখে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মশলাগুলো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ডাইরেক্ট এখানে দিয়ে দিন সেদ্ধ করে রাখা ডালটা। ব্যাস তারপর এটাকে আপনাদের ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে দেখবেন রেডি হয়ে যাবে আপনাদের রেসিপিটা। এই ডালটা কিন্তু আপনারা খুব বেশি পাতলা করবেন না, একটু ঘন ঘনই রাখবেন, তাহলে দেখবেন ভাতের সাথে খেতে এটা দারুণ সুন্দর লাগবে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি, তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কী সস বানিয়ে রাখে, যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে, আর পারফেক্টলি কিন্তু টেক্সচার আর ঘনত্বেও চলে এসছে। ব্যাস এবার এটাকে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি।
আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।